নিমিষেই ভেঙে পড়ল পুরো গ্রাম। চোখের পলকে ভেসে গেল ঘরবাড়ি, গাছপালা, গাড়ি। পানির প্রবল স্রোতে ভেঙে পড়ল ব্রিজ, কালভার্ট, রাস্তাঘাট। যে জায়গাটা গমগম করছিল পর্যটকের ভিড়ে, মুহূর্তেই তা পরিণত হলো এক ধ্বংসস্তূপে। শুনতে গল্পের মতো মনে হলেও গতকাল ২৬ আগস্ট নেপাল দেখল প্রকৃতির আরো এক ভয়ঙ্কর রূপ। হঠাৎ বন্যায় ভেসে গেল সব। শেষ অবধি পাওয়া খবর, মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৬০, নিখোঁজ ৪০০-এরও অধিক। আর প্রতিবেশী দেশের এমন বিপর্যয়ে পুরো বিশ্বের মতো ব্যথিত বাংলাদেশও। এমনকি ক্রিকেট বোর্ড থেকে শুরু করে ক্রিকেটাররা সবাই প্রার্থনায় রেখেছেন হিমালয় কন্যাকে। অস্ট্রেলিয়ার ডারউইনে চলছে টপ এন্ড টি-20 টুর্নামেন্ট, আর সেখানেই খেলছে নেপালের জাতীয় দলের ক্রিকেটাররা। অস্ট্রেলিয়ায় টুর্নামেন্ট খেলার মতো দারুণ সেই মুহূর্তটা যখন সেলিব্রেট করছিলেন নেপালের মানুষ, তখনই প্রকৃতি দেখালো তার রুদ্রমূর্তি। তিব্বত সীমান্তের কাছে নেপালের রসুয়া ও পার্শ্ববর্তী কয়েকটি জেলায় আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনায় স্তম্ভিত করেছে সবাইকে। এমন ঘটনায় নেপালের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বৃহস্পতিবার নিজেদের প্রকাশ করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, এই গভীর শোকের সময়ে নেপালের জনগণের প্রতি তাদের সমবেদনা ও প্রার্থনার কথা। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। বিসিবি সভাপতি তামিম ইকবালও জানিয়েছেন শোক। নিজের এক ফেসবুক স্ট্যাটাসে তামিম লিখেন, এই কঠিন সময়ে নেপালের জনগণের প্রতি আমাদের সমর্থন ও প্রার্থনা রইল। ক্ষতিগ্রস্ত প্রত্যেকে যেন শক্তি, নিরাপত্তা ও আশা খুঁজে পায়। শোক জানিয়েছেন জাতীয় দলে সাদা বলের অধিনায়ক লিটন কুমার দাস। টাইগার ক্যাপ্টেনের অন্যতম পছন্দের দেশের এমন করুণ অবস্থা তাকে ব্যথিত করেছে খুব। লিটন লিখেন, সবাই জানে নেপাল আমার কাছে কতটা বিশেষ এবং এই সুন্দর দেশে আমি কতটা শান্তি খুঁজে পাই। আমার হৃদয়ের এত কাছের একটি জায়গায় এত কষ্ট ও ক্ষতি দেখে আমার হৃদয় গভীরভাবে ভেঙে যাচ্ছে। আমি সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করি তিনি যেন নেপালের জনগণকে এই কঠিন সময় কাটিয়ে ওঠার শক্তি, সাহস ও আশা দেন। আমার প্রার্থনা, আমার ভালোবাসা ও আমার হৃদয় নেপাল ও তার জনগণের সাথে রয়েছে। বাংলাদেশের সাধারণ পর্যটক থেকে ক্রিকেটার সবার কাছেই নেপাল পছন্দের এক ডেস্টিনেশনের নাম। সম্প্রতি দেশটা অনেক দূর এগিয়েছে নিজেদের ক্রিকেট নিয়ে, তাই তো দেশটির এমন দুঃসময়ে চুপ থাকেননি ক্রিকেটাররা। কেউ অস্ট্রেলিয়ায় কিংবা কেউ সাউথ আফ্রিকায় সিরিজে ব্যস্ত থাকলেও সবাই নিজেদের জায়গা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন দেশটির প্রতি শোক, সহমর্মিতা, প্রার্থনা। মুশফিকুর রহিম, পেসার ইবাদত হোসেন চৌধুরী, ব্যাটার মুমিনুল হক, অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব, স্পিনার শেখ মেহেদী হাসান, পেসার শরীফুল ইসলাম সবাই স্ট্যাটাসে জানিয়েছেন নিজেদের অনুভূতির কথা। শক্ত থাকতে বলছেন নেপালের সাধারণ জনগণকে। শুরুতে ভূমিকম্পের কারণে এই বন্যা হয়েছে বলে ধারণা করা হলেও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে হিমবাহ ধস এবং এর ফলে সৃষ্ট ধ্বংসাবশেষের প্রবল স্রোতেই মূলত সেই ভূকম্পন তৈরি করেছিল। বিজ্ঞানীরা বর্তমানে কাজ করছেন পুরো ঘটনার পর্যায়ক্রম অনুসন্ধানে। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।